এই চরের নাম জানো? এইটা মনে হয় যে দুবলার চরের বাতাস এবং রোদ পড়ে গেল এক টানা শুকায় যাবে। মাছ কম। ঝড় কেমন হলো রাত্রে? ওরে বাবা, বলে ধুমা উমা। দোমা দোমা মানে হচ্ছে ঢেউ আর কি। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সুন্দর একটি সকাল সামনে। বঙ্গোপসাগর আর দুবলার চরের জেলেরা তখন এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, কারণ রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আবহাওয়া এখন ঠান্ডা, সবাই কাজে নেমে পড়েছেন। দুবলার চরে 5 মাসের এই জীবনটি মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। আজ কেমন পাইছেন ভাই? মানুষগুলো এই সময়টি উপভোগ করেন, একই সঙ্গে তাদের সারা বছরের রুটি রুজি আসলে মোটামুটি এই সময়ের উপরই নির্ভর করে। বাকি সময় এই দুবলার চরের রোজগার দিয়েই চলেন তারা। আমরা জামতলার খাল থেকে রওনা দিয়েছি সকাল সকাল। আমরা যাবো একদম আলোর কোলের একেবারে মুখে, যেখান থেকে ঢুকতে হয়। তো সেখানে যাওয়ার পথে দেখছি এই অঞ্চলের মানুষের জঙ্গল জীবন, সাগর জীবন। গেল রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, সবাই সাগরে যেতে পারেননি, কিংবা অনেকে সাগর থেকে চলেও এসছেন। কিন্তু যারা কষ্ট করে সাহস করে সাগরে জাল পেতেছিলেন তারা প্রত্যেকেই মাছ পেয়েছেন। গত কয়েকদিন ধরে মাছ নেই মাছ নেই গল্প শুনছিলাম, আজকে নিশ্চয়ই মাছ আছে সেই গল্প শুনবো জেলেদের কাছে। সাগরে মাছ ধরতে যাওয়া এক একটি ট্রলার এক একটি বাড়ির মতো লাগে আমার কাছে। আর বড় ফিশিং ট্রলারগুলো তো এক একটি অট্টালিকা। সব কিছুই রাখতে হয় সেই ট্রলারগুলোতে, এবং এই মানুষগুলো একসাথে টানা 7, 8, 10, 12, 15 দিন এই ট্রলারেই কাটিয়ে দেন। তো এরকম একটি সফর সামনে করার ইচ্ছা আছে, যে সফরটি আগেও করেছি কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো সাগরে এরকম একটি লম্বা সফর সামনে করব, আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। তখন পূর্ণিমার জোয়ার, ভরা জোয়ারে পানি উঠে যায় জঙ্গল পর্যন্ত, এবং আমরা যাচ্ছি একেবারে বরঞ্চরের ঠোঁটায়। সেখানেই ট্রলার থেকে নামবো। এখন ভরা জোয়ারে সেই জায়গাটিও ডুবে গেছে। চালানে পানি উঠে গেছে। এই এদিক দিয়ে যাওয়া যাবে তো? এই চর প্রতি বছর ভাগছে। এখানকার গভীরতা প্রতি বছর বদল হচ্ছে, তাই কখন কোন জায়গায় এসে আমরা নামবো ঠিক বুঝতে পারি না। আর এই ভরা জোয়ারের সময় এই জায়গাটি বেশ উত্তাল হয়ে আছে, কারণ এখন কোন চলছে, মানে ভরা কাটাও চলছে। এখানে জোয়ার হচ্ছে এখন সকাল সকাল, হচ্ছে মানে কি ফুল জোয়ার হয়ে গেছে মোটামুটি। এই চরের নাম জানো? মরণচর। মরণচর এটা হচ্ছে ঠোঁটাটা। হ্যাঁ, ঠোঁটা নাই, ঠোঁটা সাগরে চলে গেছে, ভেঙে গেছে।
এই জায়গার নাম মরণচর কেন নিশ্চয়ই অনেকেই জানেন। এটি অনেক বছর আগে 80-র দশকে একটি যে বন্যা হয়েছিল বা সাইক্লোন হয়েছিল, সেখানে অনেক মানুষ মারা যান এই অঞ্চলের জেলেদের মধ্যে। তাদেরকে এই চরে গণকবরের মতো করে সমাহিত করা হয়েছিল। সেই জন্যই এই চরের নাম হচ্ছে মরণচর। মরণচরে আসলে অনেক রকমের কাহিনী আছে, অনেক রকমের ভৌতিক ঘটনাও ঘটেছে শুনেছি। তবে আমাদের নজরে পড়েনি, সেগুলো নিয়ে আবারও গল্প শুনবো। এদিকে চরে মাছ আসতে শুরু করেছে। এ বাবা, মাছ কখন আসলো? আধা ঘন্টা আগে। কি মাছ আছে এখানে? বলে চোখা মাছ, চোখা মাছ, তেলাপাশা মাছ। আর এটা হচ্ছে মলা মাছ আর কি, সাগরের মলা মাছ। মলা মলা তাই না? আর এটা হ্যাঁ চকলেট। এটা হচ্ছে ইয়ে, ওটা তো খুব স্বাদের মাছ। এটা হচ্ছে আমাদি মাছ বলে। হ্যাঁ আমাদি মাছ, আমাদি মাছ খুব টেস্টি মাছ, খুব স্বাদের মাছ। আরে বাবা, আমাদি মাছ। এত চিংড়ি কয়েক পদের আছে। না ওটা তপসে, আমরা করে পারি না, কিন্তু ওটা তপসে না, তপসে না, তপসে না, ওইটা না। আমরা আমাদি কথা বললাম যে আমাদি। ওইটা কি মাছ ভাই? হ্যাঁ ওটা তুলার ডান্ডি। হ্যাঁ তুলার ডান্ডি বলে, এইদিকে বলে হচ্ছে তুত বাইলে। হ্যাঁ এই জায়গাতে, এই সব জায়গাতে দোকান ছিল দুইটা বড় বড়, মানে মৌসুমি দোকান, ভেঙে গেছে। যে এই জায়গার নাম হচ্ছে মরণচর। মরণচরের ছোটা বলে মানে শেষ মাথায়। মরণচরে কত 88 সালের বন্যা না, 88 সালে যে সাইক্লোন হয়েছিল, প্রচুর মানুষ সেই ওই ঝড়ে লাশ আসলে এই অঞ্চলে ভেসে এসে, মানে জোয়ারে এসে এখানে ফেলাইছিল। লাশ পচে একাকার অবস্থা। এখন এটা কয়েকশো লাশও বলে, তো সেগুলো এইখানে পুঁতে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো প্রতি বছর আসলে মানে গণকবর আর কি, পুঁতে দেওয়া মানে গণকবর আর কি। এদিক দিয়ে বেরোয়া যাচ্ছে। হ্যাঁ জোয়ারে ভাসে না, এই তো সাগর পার। এটা চালন হচ্ছে সাগরে ঢুকে যায় এখন। সাময়িকই জেলে পল্লী, শুটকি পল্লীর অনেকটা ভেঙে গেছে। মরণচরের এদিকটা এবং দুবলাচরের বেশ খানিকটা জায়গা জুড়ে ভেঙেছে, যে কারণে এখানে শুটকির কারবার করতে আসা মানুষেরা ভয়ঙ্কর বিপদে পড়েছেন। অনেকে বলবেন সুন্দরবনে শুটকির কারবার করার প্রয়োজন কি? আসলে এত জনবহুল একটি দেশ, সেখানে বিদ্যমান এবং চলমান যে কর্মসংস্থানের জায়গাগুলো রয়েছে, সেগুলোকে বাদ দিলে আসলে মানুষ চলবে কি করে? তারপরেও পরিবেশও বাঁচাতে হবে, মানুষকেও বাঁচতে হবে। এইটা মনে হয় যে দুবলাচরের শুটকির সবচেয়ে মানে ইয়ে শুটকি, যেটা উঠে বলে 1 নম্বর চাহিদা সম্পন্ন। এইটা সাগর থেকে আসছে, সাগরের রাতে হয়তো ধরা পড়তে যাবে, সেটাই সকালবেলা নিয়ে আসছে। ও এখনো পচাই শুরু করে, এসেই ও যে এখানে বাতাস এবং রোদ পড়ে গেল, এক টানা শুকায় যাবে, পচার আগে শুকায় গেল। যেখানে লবণও দরকার হয় না, কোনো প্রিজারভেটিভও লাগে না, ফ্রেশ শুটকি বলে এই কারণে আর কি। এটাকে এর চেহারা একটু দুর্বল থাকে অন্য এলাকার শুটকির চেয়ে। দেখছো মুন্সি, মনে হয় যেন কাঁচায় খেয়ে ফেলা যাবে। মৌসুমের শুরুর গণ বলে কথা। এই সময় সবাই মাছ আশা করে, কিন্তু আবহাওয়ার একটু বিপত্তির কারণে বেকায়দায় পড়েছিল এখানকার জেলেরা। তবে আবহাওয়া একটু ঠান্ডা হতেই মাছ শিকার শুরু হয়েছে। মাছগুলো আসতে শুরু করেছে সাগর থেকে, বিশেষ করে লইট্টা ছুরি এবং রূপচাঁদা মাছ মানুষের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। এ বাবা, বেরোবো কোন দিক দিয়ে? রাস্তা নিউ মার্কেটের দিক যাই, যদি সাগর পারে ওঠা যাচ্ছে আবার গিয়ে।
এদিকটা ভেঙে গেছে পুরা। চলো চলো যাই, সাগরপাড়ের দিকে যাই। রোড বলতে এখানে কি রোড খুঁজতেছো তুমি? খাজনা রাস্তা, এই যে ঘুমুক। কই এদিক দিয়ে যাওয়া যাচ্ছে কোথায়? আমরা তো পারে চলে আসলাম। ওনা আছে, রাস্তা আছে। চপ না, এটা কি গুলগুলা নাকি? কি অবস্থা? আমি তো চিনতে পারতেছি না। আচ্ছা বুঝছি, কিন্তু আমি তো এলাকা চিনতে পারতেছি না। ভেঙে চুরে একাকার হয়ে গেছে। ভালো আছেন? কি রাঁধতেছেন? ও এই গুল্লো খাবা তোমরা? এই চলো গুলগুল্লা খাই একটু, চলো। আসেন আসেন আসেন। যাবো কোন দিক দিয়ে? কোন পাশ দিয়ে যাবো? রাস্তা আছে মানে পানি বলে ইয়ে না তো, ডুবে যাবো না তো? আচ্ছা, হাঁস দেখলে মনে হয় জানো বাড়ি কোন দিক? চাকলা? ও মংলার লোকজন তো চাকলা এলাকায় কি করেন? না এটা চাকলা, চাকলা বেল বলে না, এটা রামপালও আছে। বুঝতে পারছি। এখন গুলগুল্লা বাজাচ্ছে, গুলগুল্লা খাও সবাই, চলো। এটা মিষ্টি মিষ্টি। ঘটনা হচ্ছে কি যে আমি সারা দেশে গুলগুল্লা যেটা হয় সেই গুলগুল্লা দেখতেও গোল, আপনার গুলগুল্লা গুলো গোল না কেন? নাকি প্র্যাকটিস নাই? গুলগুল্লা আঁকা বাঁকা হবে কেন? গোল হবে। হ্যাঁ, খামির বানাইছেন কি কালকে? না, 12টার দিকে। ওই তো 12টার পরে। আপনারা গুলগুল্লা খাওয়া শিখলেন কবে? এ তো আগে পাওয়া যেত না এদিকে। গোলগুল্লা তো বর্তমানে শহরে পাওয়া যায় না, কিন্তু সমুদ্রের মাঝখানে এসে পাইলে না। হ্যাঁ, সবাই গুলগুল্লা খাচ্ছে। স্বাদ ঠিক আছে? মানে সকালে নাস্তা হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। সকালের নাস্তা। এই গুলগুল্লা যারা বানায় এবং বেচে তাদের মতো বুদ্ধিমান লোক আর হয় না। হ্যাঁ হ্যাঁ, হেভি বুদ্ধি। হ্যাঁ, পরোটা বিস্কুট সব গুলগুল্লা দিয়ে পার হয়ে যায়, তাই না? কেমন চলতেছে? ভালো, মোটামুটি। মাছ ভালো পড়বে, মাছ ভালো পড়লেই ব্যবসা ভালো সবার। হ্যাঁ, ভালো পড়ার সাথে এই শহরের সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষের আনন্দ উচ্ছ্বাসের ব্যাপার হয়ে থাকে। মাছ ভালো পড়লে ভালো খাবে, বেশি বেশি খরচ করবে, চায়ের দোকানে আড্ডা হবে। তাহলে মন ভালো থাকলে তখন কি গান হবে? মন ভালো থাকলে তো প্রেমের গান, প্রেমের গান হয়ে যাবে। বিরহের গান চলে। ব্যাগ নিয়ে কই যাচ্ছে ভাই? বাসায় যাচ্ছে? ভিজে গেছে না? ওহো, রাত্রে তো বিশাল তুফান গেছে। সকালের চা এবং নাস্তা খেতে খেতে পরিচয় হলো একজন শুটকির ব্যাপারীর সঙ্গে। কথা বলছিলাম তার সাথে। ওই যে চিটাগাঙে দেন নাকি সৈয়দপুরে? চিটাগাং সব। ভালো ভালো ভালো। এত আগে চলে আসছেন, ঘটনা কি? বোন শুরু হওয়ার আগে চলে আসছেন। মাছ শুকাবে তারপর না আসবেন? মাছ শুকায় একটা চলে গেছে, এটা এই গুণে মাছ না তো। ওটা তো ছোট গুণ না, এটা হলো এই গুণে মাছ না। এই মাছটা গত গুণে মাছ। গত গুণে তো বাইসে মানুষ একদিন দুই দিন। ওই যাইছে একদিন দুই দিন, সেও নিয়ে নিচ্ছেন আপনি। কার্গো চলে যাবে। এরে বাবা, কেমন হয়েছে শুটকি 2 দিনে? খারাপ হয়নি? জাল কেউ পাইস, কেউ পাই, কেউ জাল ধরতে পাইস, কেউ ধরতে পারে না। নানান অবস্থা, মানে প্রথম আইস তো কেউ সুবিধা না, কেউ আর সুবিধা না। যা পাওয়া গেছে তাতেই। ব্যাপারীদের কিন্তু একটা সুবিধা আছে, লসের কোনো ভাগ নেই। কিরা বলিস? কিভাবে লসের ভাগ কি করে? লসের ভাগ কম হয়। হ্যাঁ হয়, ব্যবসায় লাভ লস তো অবশ্যই হবে, কিন্তু কম হয়। সেটাই তো বলতেছি।
আবার আরেকটা লস মানে আরেকটা কমে আমি বলতে বলেন হ্যাঁ ধরেন আমি কথা 10 লাখ টাকা দাম নিলাম, হ্যাঁ বুঝতেছেন? বুঝলাম। এখন 2 ফাইটে আইলো না, তাদের কাছে 7 লাখ টাকা ওই টাকা আটকা পড়ে যায়। আটকে না আলি টাকা জোর করে আদায় করা যায়, আর না আলি কি ভাবছে তার জায়গায় এক জায়গায় কেস কাজ করে কি টাকা জোর করে আনা যায়। সমস্যা এরকম হয় ওয়াই মানে কত হয় এরকম। আমার গত বাড়ি এক পার্টি চলে গেছে 3 গুণ আগে, তার কাছে 1,80,000 টাকা। ও 3 গুণ আগে, মানে আগেই চলে পলাই গেছে। গেছে। হ্যাঁ পলাই গেছে। সিজন শেষ হওয়ার আগে যারা দুষ্টামি করে তারা এই কাজ করে। এই ব্যবসার ভিতরে নানান রকম হয়। তবে টেনশন কম। ওই টেনশন করি আর কোন মুড়ি যেমন তা টেনশন করি কপালে তো আছে তাই হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই টেনশন করলে নিজে লস। হ্যাঁ নিজের লস, এই তো বোঝে না সবাই। হ্যাঁ কি অবস্থা? ভালো? 2 দিন হয়ে গেল। এদিকে তো খুব খারাপ অবস্থা দেখতেছি, চর তো নাই, এই চর তো নাই হয়ে গেছে প্রায়, প্রচুর ভেঙে গেল। প্রতি বছরই এসে দেখি যে আধা কিলোমিটার করে নাই, তাই না? 2টো। তারপরে এটা ভেঙে গেলে কই যাবে লোকজন? এই যে এই জায়গা ভেঙে গেলে আমাদের এই জায়গা নেই, আর এখন এই জায়গার মানুষ সব ওই একটা জামতলা মেহের আলী, ছোট জামতলা বড় জামতলা, ওইদিকেও তো বেশি জায়গা নেই, মানে ভরে গেছে, ওটা ভরে গেছে, ওটাও পরিপূর্ণ হয়ে গেছে। এই যে প্রায় আপনার 50টা পাল্টি উঠে গেছে। হ্যাঁ 50টা পাল্টি উঠে গেলে 50টা পাল্টি ওই পারে গেছে, ওই পড়ে গেছে। এই জায়গাগুলোতে আছে খুব খারাপ অবস্থা। ভাঙা থামতেছে না তো, প্রতি বছরই একটু একটু করে ভাঙতেছে। আপনার ওই যে একটা খুঁটো দেখাচ্ছে না, হ্যাঁ ওই খুঁটো পর্যন্ত ছিল কল, মানে ঠিক। তারই ওই বাইরের তেল যাকে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসেন গুলগুল্লা খাই, আসেন 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 খাওয়া দাওয়া করবো, আপনি আসেন খাওয়া দাওয়া আসেন আসেন, খাওয়া দাওয়া করবো না, আমরা এখন ভাত খাবো না। আর ভাত খেলে তো যে কোনো ঘরে ঢুকে খাওয়া যায়। আপনাদের তো আমরা তো রান্না হয়েছে কি? রান্না হচ্ছে আপনার কুমড়ো চিংড়ি মাছ। ও এখন তো মাছ চলে আসছে, মাছ আমাদের কেওলা জাল দিয়ে মাছ নিজের ধরা। আসেন আসেন গুলগুল্লা খাই, আসেন। এই গুলগুল্লা খাওয়া হয়েছে? খাবো না কেন ভাই? খালি গুলগুলা আপনি খাইলেন না, সবাই তো খাইছে। আমার তো গুলগুল্লা খাইতাম আমি, আমি খাই না। নাম গুলগুল্লা কিন্তু গোল বানাই। তেল কমে গেছে তো, ও তেল কমে গেছে এই জন্য গোল হয়নি। তেল কালকের তেল না তো। না এই অনেক গল্প সুন্দরবন এবং সাগরে যে জেলেরা আসেন তাদের সাথে একবার গল্প করতে বসলে আমিও ছাড়ি না, আমারও ছেড়ে যেতে ইচ্ছা করে না, তারাও আমাকে ছাড়েন না। এর মধ্যে রান্নাবান্না চলতে থাকে, চায়ের আয়োজন চলতে থাকে। এদিকের নদী সাগরের বেশ গরম অবস্থা, মাছের অবস্থাও গরম, যে কারণে জেলেরা ডানে বামে তাকাচ্ছেন না, তারা যে যার কাজ নিয়ে ব্যস্ত আছেন। কারণ প্রথম দিকেই মাছ সব ধরে ফেলতে হবে, মোটামুটি এরকমই একটি অবস্থা। যারা পর্যটক হিসেবে এই অঞ্চলে আসেন তারা এই জায়গাটি মোটামুটি চেনেন, একদম সাগর পাড় দিয়ে, এবং আমরা ওই পথেই হাঁটবো। তবে যেতে যেতে একটু উকিঝুঁকি দেবো জেলেদের ঘরগুলোতে, এবং সাগর থেকে ট্রলারগুলো মাছ নিয়ে আসছে সেই মাছ আনা দেখব। সঙ্গেই থাকুন, আগামীকাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।